আরব সমাজের ভিতরে মানুষ যখন মারা যায় সকল মানুষকে জানাজা দাফন কাফন করে মাটি দেওয়া হয়। কিছুদিন যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন মাইয়াতকে মাটি দিয়ে যাওয়ার পর ওই মাইয়াতের আর কাফন থাকে না, উলঙ্গ অবস্থায় শুধু মাইয়াত পড়ে থাকে, 3 টুকরা কাপড় আর কবরের ভিতরে থাকে না। আরব সমাজে জানাজানি হয়ে গেল, মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পর ওই জায়গায় আর কাফন থাকে না। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে আমি আপনি কত ধরনের পোশাক পরি। আজকের এই মাহফিলের ভিতরে অনেকে আসছে অনেক রকমের পোশাক পরা, কেউ কালো, কেউ সাদা, কেউ লাল, কেউ হলুদ, কতজন কত রকমের পোশাক পরে আসলাম। শেষ বিদায় যখন আমার আপনারা দেওয়া হবে ওই দিন শুধুমাত্র 3 টুকরা সাদা কাপড় ছাড়া অন্য কোন কাপড় আমার আপনার সঙ্গী হবে না। এই 3 টুকরা কাপড়ই শুধুমাত্র আমার আপনার সঙ্গী। দুনিয়ার জমিনে এই যে এত টাকা কামাইলেন, 1 টাকাও যাবে না, এই বাড়ি গাড়ি যাবে না, শুধুমাত্র এই 3টা কাপড় যাবে। এই 3টা কাপড় যায়। প্যারে হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কা নগরীর আরব সমাজের সবাই যাই না গেল। মাইয়াতরা মাটি দেওয়ার পর কাপড়গুলা থাকে না, কাফনগুলা উধাও হয়ে যায়। রাসূলের কাছে এক যুবক আসলো। যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গুনাহগার, আমি আল্লাহর কাছে কেমনে মাপ পাবো? আমি গুনাহগার, আমি আল্লাহর কাছে কেমনে মাপ পাবো? ও রাসূল, আপনি তো আল্লাহর প্রিয় হাবিব, আপনি তো আল্লাহর প্রিয় বন্ধু, আপনি একটু আমার জানাইয়া দেন আমি আল্লাহর কাছে কি বললে আমি আল্লাহর কাছ থেকে মাপ পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তওবা করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনার জন্য তওবাও কাজ হবে না। বলে, তাও তওবা করো। বলে, না হুজুর, কাজ হবে না, আমি যে গুনাহ করেছি এই গুনার তওবা দিয়ে কোনোদিন মেটানো যাবে না, তওবা দিয়ে মেটানো যাবে না। এত গুনাহ করছি, আমি তো গুনার পাহাড় বানাইছি, আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল বলে, যুবক তুমি যাও আল্লাহর কাছে গিয়ে তওবা করো, আল্লাহ মাফ করবে। আমার আল্লাহ তো গাফফার, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম। তুমি আল্লাহর কাছে যে 2টা হাত তুলে চোখের পানি ফাইলা কাঁদরে যুবক, আল্লাহ নিশ্চয়ই তোমারে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবে না। বলে, তোমার অপরাধ কি? বলে, আপনি হয়তো জ্ঞাত, আপনি তো জানেন আরব সমাজের ভিতরে কবর থেকে যে মাইয়াত গুলোর শোয়ানো হয়, মাইয়াতের পরে আর কাপড় থাকে না। শোয়ানোর মাইয়াত গুলোর কবরে শোয়ানোর পর কাপড় গুলা উধাও হয়ে যায়। ওই কাপড় গুলা চুরি করি আমি এই যুবক, আমার তো আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহর রাসূল বলে, যাও যুবক, বাসায় যাও, তুমি তওবা করো, বাসায় যে তওবা করো, বাসায় যে তওবা করো, 2টা চোখের পানি ফালাইয়া তুমি তোমার মালিককে ডাকো, তোমার মালিক তোমার ক্ষমা কইরা দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন অপরাধী, আমার আল্লাহ ক্ষমা করবে না। বলে, তুমি কত বড় অপরাধী, তুমি যত বড়ই অপরাধী হও, আমার এই মালিকের কাছে, তোমার আল্লাহর কাছে তুমি একবার যদি মন থেকে ক্ষমা চাও, আমার আল্লাহ কোনোদিনই ফিরাইয়া দেয় না। তুমি যে মন থেকে আল্লাহর কাছে তওবা করো, মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ক্ষমা করবে না। বলে, ওই যে কাফন চুরি করতাম তো করতামই, এর সঙ্গে সঙ্গে গতকাল একজন মহিলার আমি দাফন করলাম, কাফন নিজের হাতে কইরা নিজের হাতে কবরে লাশটারে নামাইলাম। যখন রাত্রি বেলা হইল, ওই মহিলার কবরটারে খুইলা ওই মহিলার যখন লাশ, ওই মহিলার কাফন গুলারে যখন তুললাম, তোলার পরে যখন মহিলাটারে আমার পছন্দ হয়ে গেল,
কবরে ওই মাইয়াটার সাথে আমি জিনা করছি, কবরে মহিলাটার সাথে আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বলে, ও যুবক, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমার মতো গুনাহগার এই আরব সমাজে আর একটাও হইতে পারে না। তোমারে আল্লাহ মাফ করবে না, তোমারে আমার মালিক মাফ করবে না। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। যুবক তো অনুতপ্ত হইয়া 40 দিন নাকি 41 দিন চোখের পানি ফেলে আর কাঁদে, আল্লাহ আল্লাহ, ও আমার মালিক, গুনাহ করছি, মাফ কইরা দাও। চোখের পানি ফেলতে ফেলতে চোখের নিচে ঘা হয়ে গেল। নামা খাওয়া নাই, শুধু মালিকের দরবারে হাত তোলে আর কাঁদে। শরীরটা শুকে একদম কাঠ হয়ে গেছে রে মুমিন, শরীরটা শুকে গেছে, শুধুমাত্র কাঁদে আর কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই, তওবা করে মাফ কইরা দাও। 40 দিন 41 দিন নাকি 41 দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও আমার বান্দা, যাও যাও, তোমার গুনাহ মাফ করবো, শর্ত একটা, তোমার ওই দয়ার নবী, মার নবী রাহমাতুল লিল আলামিন, তার কদমে যাইয়া লুটাইয়া পড়ো। ওই দয়ার নবীর কদমে যাইয়া ওই যুবকটা যখন লুটাইয়া পড়লো, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই যুবকের সব গুনাহরে মাফ কইরা দিছে। প্যারে হাজিরিন, এই জন্য রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে স্থাপন করতে হবে। যদি রাসূলের ভালোবাসা একবার পাওয়া যাও, আমার আল্লাহর ভালোবাসা তোমার দিলে অটোমেটিক্যালি স্থাপন হয়ে যাবে।